গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি 2-3 দিন বাদে আমি এই রেসিপিটা নিয়ে আসছি। প্রচণ্ড গরমে আমি একদম নাজেহাল অবস্থা। দেখো, আমি আজ যে মানে একটা চিংড়ি মাছের আইটেম করব, এরকমভাবে তোমরা কোনোদিন খেয়েছো নাকি আমি জানি না, কিন্তু তোমাদেরকে দেখাই আমি কি করব। দেখো, কড়াতে আমি অলরেডি তেল বসিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার যেটা করব, দেখো এখানে রয়েছে আমার কাজু বাদাম, কারি পাতা, পেঁয়াজ আছে। এবার আমি যেটা করবো, দেখো এই কারি পাতাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কারি পাতাটা ছাড়ার পর যেটা আমি করবো, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে বেশ ভালো করে ভাজার পর আমি যেটা করবো, পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা করবো দেখাই তোমাদের। এটা যেমন ভাজা হচ্ছে, ভাজা হবে, এটা কাজ হচ্ছে ভাজা হওয়া, ঠিক আছে। এটাকে আমি জাস্ট ভাজা হওয়ার জন্য রেখে দিই। একটু গ্যাসটা কম। দেখো, এবার যেটা আমি করবো, এই মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখো, আমার রয়েছে এখানে টক দই। এই টক দইটা আমি এর মধ্যে নিলাম। পুরোটাও নিয়ে নেওয়া যায়, তো পুরোটাই আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম। ব্যাস, এইটাকে দিয়ে আমি যেটা করব, এটা একটা পেস্ট বানাবো। আচ্ছা, যতক্ষণ একটা পেস্ট বানাবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, পেস্টটা তার মধ্যে তোমাদেরকে দেখাই যে পেস্টটা আগে আমি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে এই পেঁয়াজ আর কারি পাতাটা কিন্তু এটা ভালো করে ভাজা হতে থাকবে। এবার আমি যেটা করব, এই পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। এই পেস্টটা বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা। দেখো, এই পেঁয়াজটা কারি পাতাটা কিন্তু আমি ভালো করে ভাজবো। আচ্ছা, এইটা হচ্ছে হোক। এবার দেখো, যেটা দেখাই, একটু কমিয়ে রাখলাম। এই বাটাটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, কাজু আর দই বাটাটা। এবার দেখো যেটা করব, এই চিংড়ি মাছের মধ্যে আমি এই কাজু আর দই বাটাটা নিয়ে নেব। পরিষ্কার করে এটাকে আমাকে নিতে হবে, যা লেগে আছে সব নেব। আচ্ছা, এটা কিন্তু পরে আমি যেটা করব, এই জলটা ভালো করে ধুয়ে আমি নেব। আচ্ছা, এবার যেটা করব, তাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে হলুদ, খুব অল্প করে। এটা একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে লাল হওয়ার জন্যে। আচ্ছা, এবারে আমি যেটুকুনি চিনি দেওয়ার চিনি দেবো অল্প করে। এবার দেবো পরিমাণ মতো নুন, লাগলে আবার দেব। আচ্ছা, এর মধ্যে দেব আমি একটু তেল। আর দেব, এখানে রয়েছে দেখো আমার কাসুন্দি। এই কাসুন্দিটা আমি এর মধ্যে একটু দেব। এবার যেটা করব, এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে করো এবং খেয়ে বলবে কেমন হয়েছে। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি নিচ্ছি। এটা একটু ম্যারিনেট করা থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেখো, এবার যেটা করব, এখানে আমার কিন্তু এটাকে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এটা বেশ ভালো করে একটু লাল লাল করে এটাকে আমি ভাজবো। দেখো, এটাকে বেশ ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে কেটে এটাকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজে। এবার যেটা আমার কাজ, সেটা হচ্ছে আমি আগে এটাকে অনেকটা তুলে রাখবো। দেখো, এটা খানিকটা আমি তুলে রাখবো। এবার আমি যেটা করব, এইখানে যেটা ম্যারিনেট করে রেখেছি এই চিংড়ি মাছটা আমি এর মধ্যে পুরো মাত্রায় দিয়ে দেবো।
এটা কিন্তু আমি একটু হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু কাজ হচ্ছে আমার ভালো করে এটাকে নাড়ানো। আচ্ছা, এটাকে একটু গ্যাসটাকে বাড়ালাম। এবার যেটা আমি করব, এইটার মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি আরও একটু তেল। এবার কাজ হচ্ছে এটা গ্যাসটা কমিয়ে আমাকে একটু এটাকে মাছটাকে সেদ্ধ, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু পড়বে না। এটা কিন্তু গ্যাস কমানো অবস্থাতেই থাকবে, আর কিন্তু কিচ্ছু এর মধ্যে পড়বে না। নুন মিষ্টিটা খালি তোমরা দেখে নেবে। এটা আমার জাস্ট এরকম চাপানো থাকবে। এখন গ্যাসটা একটু কমিয়ে রাখছি, পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি 10-15 মিনিট বাদে চলে এসেছি। দেখো এটা এটা যেরকমভাবে চাপিয়ে গেছিলাম ঠিক ওইটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে অল্প অল্প করে। এবার যেটা একটা আসল ট্রিক্স, এবার যেটা দেখো এর মধ্যে আমি দেব, এটা একটা অদ্ভুত রকম রান্না, না খেলে বুঝতে পারবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই রান্নার ট্রিক্সটা তোমাদের দেখাচ্ছি। এটাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, দিয়ে দেখো এইটা যেটা আমার ভাজা আছে পেঁয়াজ আর কারি পাতাটা, ওটা এখন কিন্তু আমি মচমচে করে, দেখো সুন্দর মচমচে ভাজা হয়েছে। এটা কিন্তু এখন আমি এর মধ্যে মেশাচ্ছি। ঠিক আছে, খানিকটা মেশালাম, পুরোটা না, খানিকটা মেশালাম। এবার এইটাকে দিয়ে কিন্তু সুন্দর করে একটু নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ধার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। এর মধ্যে কিন্তু আমি কিন্তু আর কোনো রকম জল মেশাইনি, যেটা কোনো দই আর কাজু বাদাম বাটাটা আছে ওইটার মধ্যেই কিন্তু যেটা হয়েছে, তার বাইরে কিন্তু আমি কোনো এক্সট্রা জল মেশাইনি। নুন মিষ্টি একদম ঠিক আছে, আমি টেস্ট করে নিয়েছি। আর একটু তেল ছেড়ে বেরিয়ে আসার অপেক্ষা আমাকে একটু থাকতে হবে। এক্ষুনি হয়ে যাবে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো ভীষণ সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছি। এবার যেটা আমি করব, এইখানে রয়েছে দেখো আমার হাতে গন্ধরাজ লেবু কাটা। এইটাকে আমি একটু রস এর মধ্যে আমি চিপে দিচ্ছি অল্প করে, একদমই অল্প করে। এটা একটু একদম অল্প করে দিচ্ছি। এবার যেটা আমি করবো, এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি এটাকে ঢালবো। দেখো দেখো এটা আমি সুন্দর করে করলাম। এবার যেটা আমি করব, এর ওপরে আমার যে পেঁয়াজ আর কারি পাতা ভাজাটা আছে এইটা আমি এর ওপরে সুন্দর করে দিয়ে দেবো। যখন খাবে তখন এইটা শুদ্ধই ওপর থেকে তোমরা সার্ভ করবে, মানে চামচ দিয়ে যেমন কেটে কেটে সার্ভ করে ব্যাপারটা সেরকমই হবে। আমি দেখাচ্ছি, যখন কাউকে খেতে দেবে, তখন ডিশে যখন কাউকে খেতে দেবে তখন এরম করে তুলে দেবে, যাতে একটু এই মচমচে যে কারি পাতা পেঁয়াজটা ভাজা পড়ে সেটা যেন পড়ে, আর যা আছে ভেতরে গ্রেভি আছে ভালো। এটা একটা অসম্ভব সুন্দর চিংড়ি মাছের রেসিপি। আশা করি তোমরা এরকমভাবে কোনোদিনও খাওনি, কিন্তু এই প্রিপারেশনটা তোমরা অবশ্যই করো। কোনো বাড়িতে গেস্ট এলে এই প্রিপারেশনটা করো, মানে আমি বলবো একদম আনকমন রেসিপি, খেতে অসম্ভব সুন্দর হয়। তাহলে তোমাদের আজকে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, দেখি আবার তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে আসতে পারি।